সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছে। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব জটিল সংখ্যার অঙ্কের সমাধান নিয়ে। আজকের পর্ব দিয়ে সকলকে সুস্বাগত। কারণ জটিল সংখ্যার অঙ্ক আমাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে সকল ভার্সিটি পরীক্ষা বলো এবং একাডেমিক পরীক্ষা আমাদের কিন্তু অবশ্যই থাকবে। শর্ট সিলেবাসে তো আরও বেশি থাকবে, কারণ এখন শর্ট সিলেবাসে আমাদের আলোকে চলতেছে আর কি। যাই হোক, আমরা আজকে যেটা দেখাবো a+ib আকারে কীভাবে প্রকাশ করতে, এটা কিন্তু আমাদের অ্যাডমিশনে অবশ্য থাকে। তাহলে দেখো কতটুকু গুরুত্বপূর্ণ। আগের পর্বে আমরা শিখছিলাম যেগুলো একটু মনে করাই দিই। মডুলাস কীভাবে নির্ণয় করতে, আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট, সাধারণ আর্গুমেন্ট, পলার আকার কীভাবে রূপান্তর করতে। কারো যদি কখনো প্রশ্ন থাকে তোমরা জানাবে আর কি। এখন এই যেটা দেওয়া আছে a+ib আকার আমরা প্রকাশ করব, এটা আমরা জটিল সংখ্যা, আগেই বলছিলাম আয়ের সাথে যদি কখনো সংখ্যা বা চলক থাকে সেটা আমাদের জটিল সংখ্যা, প্লাস থাকলে যদি কখনো সামনে আয়ের সামনে মাইনাস থাকে অনুবন্ধী জটিল সংখ্যা। এটুকু আমাদের পার্থক্য। এখন এই যে মানগুলো দেওয়া আছে তিনটা তো আমরা একবারে গুণ করতে পারবো না, আমরা ধীরে ধীরে আমরা গুণ করব। ধীরে ধীরে কেমন, এই দুইটা আগে গুণ করবো। মনে করে এটা নেই, তাহলে এটা আমরা সাধারণ যদি এরকম গুণ করি তখন কেমন হয়, এই মানটা দিয়ে একবার একই গুণ, আবার একই গুণ, আবার যদি বলো এইটা দিয়ে গুণ এটা গুণ করতে পারো, সমস্যা নেই। তাহলে আমি এটা দিয়ে আগে একই গুণ করবো। তাহলে 2 এককে কত হয় 2, যোগ এটা দিয়ে আবার একে গুণ, তাহলে কথা হয় 1-এর সাথে একে গুণ করলে 1-এর তো কোনো ভ্যালু নেই, এই মানটা বসে যোগ 3i। এই যোগ লিখলাম, এটা দিয়ে এবার একে গুণ 2, তাহলে 2 দুনে কত 4, তাহলে 4i যোগ এবার 3 আর একটু গুণ করলে 3 দুনে 6, i আর i গুণ করলে i স্কোয়ার। তাহলে আমার এইটুকু গুণ করা শেষ। এই পাশে যে অবশিষ্ট যে মানটা এটা কিন্তু লিখলাম সমান সমান, এটা আমরা একটু যোগ বিয়োগ করবো। এটা যোগ 2 লিখলাম, যোগ এটাও i এটাও i, তাহলে 4 আর 3 কত 7i, যোগ আমরা যেটা জানি সূত্র সেটা আমরা লিখবো। বন্ধুরা কি সূত্র জানি, আপাতত লিখলাম আই স্কোয়ারের মান কত -1, আপাতত এটা দিয়ে আমরা শেষ করতে পারবো, এই জন্য এই সূত্র আপাতত লিখবো। আবার মনে রাখো আই স্কোয়ারের মান হচ্ছে -1। আইটা জিনিসটা কি, আই যেটাকে বলে ইমাজিনারি, যেটাকে বলে কাল্পনিক, আর নাম্বার মানে হচ্ছে সংখ্যাতে, ইমাজিনারি নাম্বার মানে কাল্পনিক সংখ্যা। তাহলে এই যে মানটা লিখলাম, আবার একটু দেখো 2 লিখলাম, 4 3 7 7i লিখলাম, যোগ এই যে 6 লিখলাম, আই স্কোয়ারের মান কত, এই যে -1। এখন এটা আমরা কিন্তু এই যে মানটা 6 লিখলাম, আই স্কোয়ার -1, এই লাইনটা আমি এখানে না লিখে আমি একবারে লিখতে পারবো কি, এই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমি একবারে এবার লিখি, তাহলে কি লিখবো -6 একবারে। দেখো এবার চিন্তা ভাবনা করে দেখো লেখা যায়। এই পাশে যে মানটা আমি লিখবো 3 যোগ কত 4i, এখানে কিন্তু একবারে লিখছি আই স্কোয়ার -1 প্লাসে মাইনাসে মাইনাস 6। এবার একটু যোগ বিয়োগ করে দেখো তোমরা, এইটা আর এটা যোগ, এটা আগে লিখতে পারো 7i, 6 আর 2 যোগ বিয়োগ ক্যালকুলেটরে করবো কত হবে -4, আর এই পাশে যে মান সেটা থাকে 3 + 4i। একইভাবে আমরা গুণ করবো আগের মতো, এটা দিয়ে গুণ করতে পারি, আবার এটা দিয়ে, সেটা তো তোমাদের বিষয়। 3 দিয়ে যদি আমি গুণ করি, 3 সাথে কত হয় 21, আর এই যে i, যোগ এখানে কি দেওয়া আছে, এটা দিয়ে কি গুণ করা শেষ, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, 3 দিয়ে যদি একে গুণ করি 3 4 12, তাহলে 3 দিয়ে কিন্তু আমার গুণ করা শেষ। এবার এটা দিয়ে আমি গুণ করব, এটা দিয়ে আমি একে আগে গুণ, 4 সাথে কত লেখো, যোগ কত 28, এটা i এটা i, তাহলে i স্কোয়ার। এবার প্লাসে মাইনাসে মাইনাস, এবার 4 দিয়ে গুণ করি, 4 4 কত হয় 16, আর এই যে i থাকে। আশা করি এইটুকু সমস্যার কথা না। আচ্ছা, এরপরে দেখো একটু যোগ বিয়োগ করি, এই যে 21i আর এখানে 16i, তাহলে কত হয় বলো তো, 21 থেকে 16 বিয়োগ করি কত 5, আর এই যে i বসে গেল। এবার -12 লিখলাম, আমরা জানি আই স্কোয়ার মানে একটু আগে শিখেছি কত -1, ওই মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 28 বসে গেল। আবার একটু বলি, 21i 16i যোগ বিয়োগ করলে কত পাবো, ক্যালকুলেটর দিয়ে করবো, লিখবে 21 - 16, তাহলে কত হবে 5i বসে গেল, -12 28, আই স্কোয়ার মানে -1, তাহলে -1 মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 28 বসে গেল। এবার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এই যে এই সংখ্যা -12টা আগে লিখবো, আর এখানে যেটা আছে সেটা খেয়াল করে দেখো, এখানে আমাদের কি ছিল, এখানে এই যে 5i তো ছিল, আর এখানে যে 28 আর 12 যোগ বিয়োগ করেছি, তাহলে আমরা এখানে একবারে যোগ বিয়োগ করবো, কি করবো, আর 28 আর 2 30 40, তাহলে কত -40, এর সামনে কিছু না মানে প্লাস, তাই প্লাস 5i। এখন প্রশ্নে আমার বলা আছে এরকম a+ib আকারে, তাহলে এটা কি ঠিক আছে, দেখো তো ib একটু হালকা একটু তফাৎ আছে, কোন দিকে জানো, এ বলতে ঠিক আছে মাঝখানে যোগ আছে,
আইটা আমাদের পরে আছে, তাই তো? তাহলে আমরা কি লিখবো? আইটা সামনে লিখবো। তাহলে এই আকারে প্রকাশ করতে গেলে তাহলে আমরা আইটা কি করতে হবে? সামনে। 40 যোগ কি লিখলাম? আইটা সামনে দাও, আর এই যে 5 এই যে লিখলাম। তাহলে এই কিন্তু a প্লাস আইবি আকারে -40 প্লাস i5 বা 5 যাই হোক প্রকাশ করতে বলছে, সেটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। এখন কেউ যদি খরচ উপরে লিখবো, উত্তরে হবে না? অবশ্যই হবে, নিচে লিখলে অ্যান্সার হবে। আমি উপরে যেভাবে লেখা আছে আইটা সামনে সেভাবে মেলানোর জন্য দিছি, কিন্তু আমার মনে হয় এটা লিখলে বেশি ভালো হয়। যেটুকু যত প্রকার a প্লাস আইবি আকারের অঙ্ক আমাদের থাক না কেন, তাহলে আমরা অবশ্যই এই ক্যাটাগরির অঙ্ক যেগুলো থাক না কেন আমরা করতে পারবো। তাহলে আমরা না কেন যদি ঘোরাই ফেরাই দেখ না কেন আমরা করতে পারবো। আগের অঙ্কে ছিল আমাদের কিন্তু শুধুমাত্র একটা ভাবে লাইন ছিল, অর্থাৎ যেটাকে বলে লব। এখন বর্তমানে লব আছে, হর আছে, তার মানে ভগ্নাংশ আকারে আছে। যদি এরকম আকৃতি থাকে লব বাই হর আকারে, তখন মনে রাখবা এই যে চিহ্নগুলো আছে আয়ের সামনে, আয় যুক্ত সংখ্যা বা চলকের সামনে যে চিহ্নটা আছে সেটা পরিবর্তন করে উপরের নিচে গুণ করবো। তাহলে উপরের মানটা আগে লেখো 1 + 2y লিখলাম। এবার নিচের মানটা আছে কি লেখো 3 - 4y লিখলাম। এবার মনে রাখবা আয় যুক্ত সংখ্যার সামনে চিহ্ন কি প্লাস না, তাহলে এখানে হবে কি মাইনাস আছে, তাহলে প্লাস হবে। তাহলে এখানে লিখবো 3 + 4y, আবার এই মানটা দিয়ে উপরে গুণ করবো 3 + 4y। আবার একটু খেয়াল করি আমরা, এই যে মান ছিল এই বসালাম, নিচের মানটা লিখলাম। শুধুমাত্র মনে রাখবা আয় যুক্ত যে সংখ্যা বা চলক তার সামনে যে চিহ্নটা আছে সেটা পরিবর্তন করে, কেমন পরিবর্তন? মাইনাস থেকে প্লাস, প্লাস থেকে পরিবর্তন করে উপর আর নিচে বসাবো। তাহলে এখানে আয় যুক্ত সংখ্যার সামনে মাইনাস ছিল, তাহলে এখানে দেখো এই 3 কিন্তু অনেকে প্রশ্ন করে স্যার 3 সামনে এটা প্লাস, এটা কি মাইনাস পরিবর্তন হবে না? কখনো হবে না। শুধুমাত্র পরিবর্তন হবে কোথায়? আয়ের সামনে কিংবা আয়যুক্ত সংখ্যা বা চলকযুক্ত সংখ্যা এর সামনে যে চিহ্নগুলো থাকবে সেটা পরিবর্তন করে উপর নিচে গুণ। তাহলে এখানে ছিল কি মাইনাস, তাহলে এখানে এই যে প্লাস দিয়ে এখানে গুণ করছে আবার উপরে। মনে মনে যদি হিসাব করে এটা কেটে দেয় পূর্বের অবস্থা ফিরে পাচ্ছে, কিন্তু আমাদের অঙ্কটা মেলানোর জন্য এই নিয়মটা আমাদের ফলো করতে হবে। তাহলে দেখো উপরে আমরা আগের মতো গুণ করব, 1 দিয়ে হোক বা 3 দিয়ে যে কোনো একটা গুণ করতে পারো। 1 দিয়ে গুণ করলে কত হয়? 1 দিয়ে গুণ করলে 3, আবার 1 দিয়ে গুণ করলে কত হয়? 4y, যোগ 2y দিয়ে গুণ করলে 3 × 6y, যোগ এটা দিয়ে যদি একে গুণ করি তাহলে কত হয়? 4 × 8, আর আয় থাকে দুবার, তার মানে আই স্কোয়ার। ওকে, এবারে আমরা নিচে আমরা সূত্র করবো, কার সূত্র? a স্কোয়ার - b স্কোয়ার সূত্র। কারো যদি একান্ত সমস্যা হয় সূত্র, তাহলে আমি একটা টেকনিক যাবো, কেমন দেখো, এর প্রথম 3 এর প্রথম 3 এর মতো স্কোয়ার, এই প্লাসে মাইনাসে মাইনাস, 4i কবার আছে? দুবার, 4i স্কোয়ার। এই যে 3 দুবার আছে বলে 3 স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 4i কবার আছে? দুবার, 4i মতো স্কোয়ার। ওকে, এই 3 লিখলাম, যোগ এটা 4 আর 6, যোগ বিয়োগ করে 6 কত? 10, 10i। আমরা জানি আই স্কোয়ারের মান কত? -1, তাহলে ওই মাইনাস আর প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে হবে 8, কারণ এখানে মাইনাস হলো কোন কারণে? আই স্কোয়ার -1 আর প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম, 8 বসে গেল। এই 3 স্কোয়ার মানে কত? 9, মাইনাস লিখলাম। এই 4i কবার গুণ? দুবার গুণ, তাহলে 4 যদি ডাবল গুণ করে 4 4 কত? 16, আই যদি দুবার গুণ করে আয়ের মতো স্কোয়ার। ওকে, আশা করি এইটুকু সমস্যার কথা না। এর পরবর্তী লাইনে আমি যাচ্ছি, সমান চিহ্ন দিলাম, মাঝখানে দাগ আগে দেব, এখানে যোগ বিয়োগ করব। আমরা এই আকার যখন তৈরি করব, এখানে -8, এখানে 3, এটা হতে আমাদের হবে -5, যোগ কত? 10i। এবার আমরা নিচে যাব, 9 লিখলাম, -16 লিখলাম। আমরা জানি বন্ধুরা আই স্কোয়ারের মান -1, আমরা এক লাইন কিন্তু বাড়তে করেছি, একবারে কিন্তু করি নাই। -5 যোগ কত? 10i। এই 9 লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস 16, আর 1 যদি আমরা গুণ করি 16 কে 16, তার মানে উপরে থেকে -5 কত? 10i, আর নিচে 16 যোগ করলে 25। এবারে 25 এই আকৃতিতে আছে, আমি একে দুজনকে ভাগ করে দেবো, তাহলে ভালো হবে আর কি। লেখো মাইনাস কত? 5/25, যোগ লিখলাম, এখানে আছে কত? 10, আর নিচে কত? 25। কেউ যদি বলো স্যার আইটা আগে যেমন আগে দিয়েছিলেন এখানে দেওয়া আছে, আগে দেন, দিতে পারো, সমস্যা নেই। কাটাকাটি করবো, 5 × 5 = 25, তার মানে উপরে কিছু না মানে 1, তাহলে মাইনাস কত? 1/5, যোগ কত? এখানে কাটাকাটি করলে আয় থাকে, 5 দিয়ে যদি আমরা ভাগ করি 5 × 10, 5 × 5 = 25, তার মানে 2/5। এই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে বন্ধুরা এই ক্যাটাগরির যতগুলো অঙ্ক আমাদের থাক না কেন, ভগ্নাংশ বলো যাই বলো না কেন, আমরা অবশ্যই করতে পারবো।